এই রে যে রাত বাজে কত এখন আইছে ল্যান্ডিং হানুসুরা কোন জায়গা কদিনে শান্তার স্টেশন। হ্যাঁ শান্তার স্টেশন। শান্তার স্টেশন খালি স্টেশন এই যে শান্তার স্টেশন। এটা ফাঁকা মাঠে চাইছি রাত 12টা কত বাজে দেখো ঘড়ির দেখো তো। রাত বাজে এখন 12টা 11। 12টা 11 থানসুরা পাইছি মাঠত। ঈদ শেষ হয়ে গেছে, ঈদের পর থানসুরা পাইছি শান্তার স্টেশন। আশপাশে একটা জনপ্রবাহ রাত 12টার দিকে গেছিলাম আমরা শান্তাহার স্টেশনের ফানুসুরা। বা শান্তাহার স্টেশন বলতে স্টেশনের সাইডে যে একটা ফাঁকা মাঠ আছে ওটি মানুষ ফানুসুরা ঈদের দিন, কিন্তু আমার ঘরের মনে আসলো না ফানুস উড়ানোর কথা। এই ফানুস উড়ানোটা আমার রিজিকে আসলা, আমি আলে উড়ানো হবে এই জন্য হয়তো আমার ঘরের মনে আসলো না। আর ভাইয়া আমার বাড়িতে 2টা ফানুস নিয়ে গেছিল, কিন্তু উড়ানো পারেনি, ভিডিও করা আছে। আসলে এত বাতাস আসলো ঈদের আগের দিন রাত্রে ওরা নিয়ে গেছিল, এত বাতাস আসলো এই জন্য উড়ানো যায়নি। তো এটা বাতাস নাই, আজকে অনেক গরম, এই জন্য আমরা সন্ধ্যার সময়ও মনে আসলো না। পরে রাত 12টার দিকে মনে হয়েছে, তো ভাবনো যে এখনই উড়াই, কারণ পরের দিন আমরা ঢাকা চলে আসবো। যদিও এটা হালকা পাতলা বাতাস আসলো, সবাই ছান্দে ধরে থুয়ে তারপর মমে আগুন ধরাইছে। আমরা ফাঁকা মাঠত চলে গেছি, কারণ কারেন্টের তারত এটা আটকে যেতে পারে, এটা যেহেতু আকাশে উড়ে যাবে, কারেন্টের তারত বা বিভিন্ন জায়গায় লাগে আগুন ধরে যেতে পারে, এই জন্য ফাঁকা মাঠত চলে গেছি। আর শান্তাহার স্টেশনের সাইডে যত বড় ফাঁকা মাঠ, ফানুস উড়ানোর তুঙ্গে ওর থেকে সুন্দর জায়গা আর মনে হয় নাই। এলা ফানুস নেওয়া হয়েছিল হ্যাপি নিউ ইয়ারের তুঙ্গে, ও তখন উড়ানা পায়নি, কারণ অনেক বিল্ডিং ওভারব্রিজ আসলো, এই জন্য উড়ানা যায়নি। তো ওলা জুমে থুইছিল, ভাবনো ঈদত নিয়ে যাই উড়ামো, তাই ঈদত বাইর ঢাকা থেকে নিয়ে গিয়েছিল আমার বোন। আমরা যদিও ভয়ে আসনো উড়বে কিনা সন্দেহ, কারণ আমার বাড়িরটা উড়ে নিয়ে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। তেটকারটা উড়বে কিনা, যেহেতু মেলা দিনের নেশমে গেছে, আনা সিরে ফাটেও গেছে। তারপর ওড়োসাই দেখো ফাইনালি আমি উড়ানোর চেষ্টা করছি, কিন্তু ওড়োসানা ছাড়তে ভয় লাগছে, যদি থ্যাক করে পড়ে যায় গাউত পড়বে তাহলে নষ্ট একেবারে, আর মম তো গলে গলে পড়বে মনে হয় নাকি, ভয় লাগছিল। তো তারপর আমি আবার ছাড়ে দেই, আমার ভাগনা আর আমার দুলা ভাই মিলে দুজনা উড়ে দেয়। এই ফানুস কিন্তু বাতাস ছাড়াই ওড়ে, বাতাস থাকলে ধরবা চায় না, অনেক ঝামেলা হয়, বেঁকা বেঁকি হয়, চলে যায়। কিন্তু যাই হোক ফাইনালি আমরা উড়ানো সাকসেস হয়েছি। তো আমরা আর একটা উড়াবা তুঙ্গে খাড়া হয়ে আসনো, এটা উড়ানো শেষ হলে আর একটা উড়ামো, আর এটা কত দূর যায় সেটা দেখবা আসনো। অনেক দূর গেছিল আর নিভিয়ে চলো অনেক পরে, তা আমরা নিভানো শেষ পর্যন্ত দেখে যাচ্ছি, কারণ যদি কারো বাড়িতে পড়ে কোনো কিছু হয়, অকাম বদকাম হয়, অন্য কারণে হলেও আমার ঘরের দোষ দেবে, যেহেতু আমরা ফানুস উড়াইছি ওটা খাড়া হয় অনেক কজনা দেখো চলো উড়ানা। তো অনেক দূর গিয়েছিল, একদম অনেক দূর, ভিডিও তত ভালো বোঝা আছে কিনা জানি না, মানে অনেক ভালো লাগিয়েছিল। কিন্তু সন্ধ্যার সময় উড়ালে আরও ভালো হতো, অনেক মানুষ থাকতো, সেই মানুষগুলো দেখা পেত, কিন্তু এত রাতে উড়ে আর লাভ কি, কেউ তো দেখা পাবে না। যাই হোক মনের শান্তি, ভিডিও করে থইছি, ভিডিওত মানুষ দেখবে। আর এদিকে প্রায় ওর আয়ু শেষ, নিবা ভাব, অনেক দূর গিয়েছে, ভালো করে দেখা যাচ্ছে না, যদিও নিবে যায়নি, নিবে যাবে। শান্তার স্টেশনের ফানুস উড়ানোর ভিডিও তোমার কেঙ্কা লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সবাই ভালো থাকা, শান্তারের মানুষেরা তো অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকা, আল্লাহ হাফেজ।